রায়ান রফির তাণ্ডব মুভিটি অনেকখানি বিগত ফ্যাসিস্ট রেজিমের কুকীর্তি নিয়ে প্রজেক্ট করা। সেই মুভির হিরো বঙ্গবন্ধুকে নিয়ে শোক শ্রদ্ধা জানালেন। অন্যদিকে দেখুন, মুজিব মুভির ঐতিহাসিক বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতার ফেসবুকে নেই কোনো শোক, নেই শ্রদ্ধা জ্ঞাপন। কি একটা অবস্থা! আমার সাথে আরিফিন শুভ যখন মুজিব প্রায় মুক্তির পথে, তখন সোহান রহমান সোহান আমার অলরেডি রাতারটা আছে, তাকে কাঁদিয়ে গেছে। তার 5 লাখ টাকা এখনো আরিফিন শুভ পায়। আরিফিন শুভর কাছ থেকে সোহান রহমান সোহান পায়, অ্যাডভান্স দিয়েছে। সোহান সোহান অসুস্থ হয়ে গেছে, ডেট চেঞ্জ করতে বলেছে। শুভ নিজে বলেছে যে আপনি অসুস্থ তো আবার কি। দর্শক, সাদাসিধে কথায় আপনাদের স্বাগত জানাচ্ছি। মনটা নানান কারণে বিক্ষিপ্ত হয়তো আমাদের অনেকেরই। কারণ বিভাজনের রাজনীতি যখন শুরু হয়, একটা বড় হায়না দল যখন পালিয়ে যাওয়ার পর যে বিশৃঙ্খল দেশ, সেই দেশ কখন ঠিক হবে, কিভাবে ঠিক হবে, যখন আমরা কেউ জানি না, তখন ভেতরে মানুষ একটা অন্তর্কলহে পড়ে। সেই কলহের ভেতর দিয়ে আমরা এখন যাচ্ছি। সর্বশেষ ঠিক আমার সেক্টর বলতে আমি যেহেতু সবুজ কর্মী হিসেবে কাজ করি, এবং সেখানেই একাধিক তারকাদের নিয়ে নানান রকম ট্যাগিং, যে ট্যাগিংটা বিগত ফ্যাসিস্ট সরকার করত, যে কাউকে জঙ্গি বানিয়ে ফেলতো, রাষ্ট্রদ্রোহিতার মামলায় আমার ভাই বন্ধু কিশোরকে জেলে পড়তে হয়েছে, দেশ ছাড়তে হয়েছে, অগণিত সাংবাদিক, কলাকুশলী এবং ইউটিউবার থেকে শুরু করে গণমাধ্যম কর্মীদের। এইসব অস্থিরতার ভেতর দিয়ে সর্বশেষ যে 15 আগস্টের স্ট্যাটাসকে কেন্দ্র করে যেসব ঘটনা ঘটেছে, তাতে প্রত্যেকেরই একটা অদ্ভুত রকম অস্থিরতা তৈরি হয়েছে। আমি অনেক তারকার সাথে কথা বললাম, কিন্তু সত্যিকার অর্থেই কি এটা দুরভিসন্ধি? আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছি, আমি একটা কার্ড দেখিয়ে, সেটি হচ্ছে রায়ান রফির তাণ্ডব মুভিটি অনেকখানি বিগত ফ্যাসিস্ট রেজিমের কুকীর্তি নিয়ে প্রজেক্ট করা। সেই মুভির হিরো বঙ্গবন্ধুকে নিয়ে শোক শ্রদ্ধা জানালেন। অন্যদিকে দেখুন, মুজিব মুভির ঐতিহাসিক বায়োপিকের কেন্দ্রীয় চরিত্রের অভিনেতার ফেসবুকে নেই কোনো শোক, নেই শ্রদ্ধা জ্ঞাপন। কি একটা অবস্থা! হয়তো স্যাটার করে কথাগুলো বলা, কিন্তু দেখুন বিষয়টা কেমন না? ব্যক্তিমত, ফেসবুকে অ্যাডমিন মারফত পেজ চালানো ইত্যাদি নানান বিষয়ে তর্ক আমি আমার এই ইউটিউব চ্যানেল একাধিকবার করেছি, যে শাকিব খান, তার অ্যাডমিন, তার পিআর, এবং শুধু শাকিব খান না, বেশ কিছু তারকার পিআর অ্যাডমিন গ্রাস করে ফেলে সেই তারকার জীবনকে। চামচামি এমন লেভেলে চলে যায়, এবং পিআর তখন পিআর থাকে না, সে ডিকটেট করা শুরু করে। এ নিয়ে অনেক তর্ক হয়েছে আমার বন্ধু, ছোট ভাই মহলে। আমাকে বেশ কয়েকবার অবজ্ঞার শিকার হতে হয়েছে, এবং সেটি আমার পুরনো কলিগরা জানেন। এই ঘটনার প্রেক্ষিতে একটা তর্ক উঠেছে যে শাকিব খান কেন দিলেন, আরিফিন শুভ কেন দিলেন না, বা যারা দিলেন তাদেরকে কালচারাল ফেসিস্ট বলে এই ধরনের অশ্রদ্ধার যে প্রক্রিয়া দেখানো হলো, সেটি সঠিক কিনা? অবশ্যই সঠিক না। আমি যদি আমার শত্রুকেও আমি এভাবে অপমান করতে চাই না। এটা কোনো প্রক্রিয়া হতে পারে না। এটা যদিও কোনো সংগঠন থেকে করা হয়নি, খুব বিচ্ছিন্ন একটি ঘটনা, কিন্তু ফেসবুকের কল্যাণে এটিকে একটা বিশাল কিছু করে দেওয়া হয়েছে। এসব দুঃখ, কষ্ট এবং মনোতাপ থেকে আমি আমার মতো করে একটা তাতাকাব্য লিখেছি, একটু পড়ে শোনাই আপনাদের অনুমতি পেলে। চলিতেছে বয়ান যুদ্ধ, মায়া ভরা এক মগ দুধ চা আর মুড়ি ভাজা নিয়ে কাটাইছো কবে তুমি নির্ভার? মনে পড়ে বন্ধুর সাথে তুমুল তর্কে ভিন্ন মতের বারান্দায়, কিংবা সিগারেট ভাগাভাগি করা ডান বামপন্থী দিয়াশলায়। এখন সাধারণ মানুষ খুঁজতে গিয়েও দেখি মানুষেরা সব দোসর, দালাল শব্দে মুখরোচক ডাকনাম দখল করতে প্রস্তুত। অথচ বন্ধুর বেদনায় বিপদে ছুটে যাওয়া মানুষটা কোনোদিন বিভক্তি গণে নাই। এখনো কিন্তু গাছের নিচে গরম দুপুরের লোডশেডিং হাত পাখা বুলায়ে খালাম্মাকে একদণ্ড আরাম দিয়াছে যে সে আমারই বিপরীত মুখী কেউ। তার পরিচয়, তার ধর্ম, তার রাজনীতি যাই হোক না কেন, জেনেছি সে শুধু মানুষ। কবিরা প্রেমের কবিতা লিখতে ভুলে গেলে এখন অনেকে যুক্তি দেয় এখন নাকি প্রেমের সময় না, অথচ প্রেম দিয়েই জয় করা গেছে বিশ্ব। ক্রোধ তো বিগত শকুনদের আমদানিকৃত
বাজেয়াপ্ত থিওরি। যারা এর গূঢ়ার্থ বুঝবেন তাদের আর কিছু বলার নেই, আর যারা বুঝবেন না বা বুঝতে চাইবেন না তাদের সারাদিন বলেও বোঝানো যাবে না। আমাদের আর্থসামাজিক, আমাদের সাধারণ সমাজ ব্যবস্থা এবং আমাদের কালচারাল সমাজ ব্যবস্থার মূল ক্ষতির জায়গাটা এটা হয়েছে যে যারা বুঝছেন তারা বুঝেন, যারা বুঝছেন না বা বুঝতে চাইছেন না তাদের বোঝানো যাচ্ছে না, এবং তারা একটা ক্ষোধের ভিতরে, এবং যারা পলাতক ফ্যাসিস্ট সরকারের নানান রকম সঙ্গী এবং তাদেরকে বিশ্বাস করে তাদের বয়ান। আমি এগুলো কথা কেন বলছি জানেন? কারণ আমি নাম ধরে বলি, অরুণা বিশ্বাস এবং সোহানা সাবা, এই দুজন এবং আরও কয়েকজন আছে আমি জানি, এর পেছনে আমাকে ব্যক্তিগত আক্রমণ করেছে, আমার পরিবারকে হেয় করার চেষ্টা করেছে এবং নানানভাবে হিউমিলেট করার চেষ্টা করেছে। কেন? আমি তাদের কোনো দিন ক্ষতি করা তো দূর, উপকার ছাড়া কখনো তার বা তাদের কোনো অকল্যাণ হোক সেটি মাথায় ভাবি নাই। এই রকম পিশাচ, বিশ্বাসঘাতক এবং এই ধরনের নোংরাদের আসলে আর কিছু বলার নাই, সত্যিই বলার নাই। এবং এদের মতো খারাপ আপনি চাইলেও হইতে পারবেন না, সম্ভব না। সেজন্য বিগত সরকার বা রাষ্ট্র ব্যবস্থা বা রাজনীতি, এই পচে গলে যাওয়া রাজনীতির হয়তো আমি কাউকেই সমর্থন করি না, হয়তো কোনো নেতা আমার প্রিয়, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকারের এই দোসরগুলা আমার ব্যক্তিগতভাবে যেভাবে আক্রমণ করেছে, এদের চাইতে খারাপ আপনি হইতে পারবেন না, এদের মতো ধারে কাছে খারাপ আপনি হইতে পারবেন না, চাইলেও পারবেন না। এই সমাজ ব্যবস্থায় নিজস্ব অনুতাপ নিজের প্রতি, মানে আমি খুব অকপট করে যে কোনো কিছু ফেস করতে পারি বা চাই, কারণ হচ্ছে আমি সত্যিকার অর্থেই আমার আয় উপার্জন খুব স্পষ্ট, এবং আমাকে কেউ চ্যালেঞ্জ করলে করতে পারেন, আমি বাজি লেগে আপনার সামনে চোখে চোখ রেখে কথা বলতে পারবো যে তুই বেটা দেখা আমার কোনো অনৈতিক অনৈতিক কোনো কাজ বা দুরভিসন্ধি আছে কিনা। হ্যাঁ, আমি সহি ফেরেস্তা সেটা বলছি না, ভুল ভাল জীবনের অনেক কিছু চড়াই উতরা পেরিয়ে এসছি। মাঝ বয়স বলা ভুল, প্রায় শেষ বয়সের শেষও হয় না, কালকেও মারা যেতে পারি, কিন্তু নিজের জায়গায় নিজের কাজের যে সততার প্রতি যে দম্ভ, ওইটা আমি ভাঙতে দেই নাই। সুতরাং সাদাসিধি কথায় আজ হয়তো বলতে চেয়েছিলাম শাকিব খান, আরিফিন শুভ, এই যে নাটকবাজদের। আরিফিন শুভ সম্পর্কে আমি একটা লেখা লিখেছিলাম। আরিফিন শুভ সম্পর্কে আমার সাথে আরিফিন শুভ যখন মুজিব প্রায় মুক্তির পথে, তখন সোহান রহমান সোহান আমার অলরেডি রাতারটা আছে, তাকে কাঁদিয়ে গেছে, তার 5 লাখ টাকা এখনো আরিফিন শুভ পায়। আরিফিন শুভর কাছ থেকে সোহান রহমান সোহান পায়, অ্যাডভান্স দিয়েছে। সোহান সোহান অসুস্থ হয়ে গেছে, ডেট চেঞ্জ করতে বলেছে। শুভ নিজে বলেছে যে আপনি অসুস্থ তো আবার কি, এটা লাইভে সোহান রহমান সোহান আমার অনুষ্ঠানে বলে গেছেন, এখনো সেটি পাবেন সোহান রহমান সোহান রাতারডা শো সার্চ দিলে। সো এগুলো আসলে ভং ধরে, আপনি আপনার বিবেককে যখন নষ্ট করে দেবেন না, তখন আর কোনো কিছু আপনি শুধরাতে পারবেন না। কারণ অনেকভাবে অনেক কিছু ব্যাখ্যা দিয়েছে শুভ, মানে 1 টাকা কেন নিল, ওই টাকা কেন নিল, সরি ফর ফিলনেস নাই, যে না এটা ভুল করছে বোধ হয়। সো প্রশ্ন হচ্ছে, তারকা সমাজের যারা আদর্শের জায়গা, তাদের কেন আদর্শ বলছি বা তারকা বলি? কারণ তাদেরকে সাধারণ মানুষ ফলো করে, এবং সেই ফলো করার যে দায়িত্ব, সেটা যে একটা দায়িত্বের ভেতরে পড়ে, সেটি সাকিব আল হাসান যেমন বোঝে না, শাকিব খান বোঝে নাই, আরিফিন শুভরাও বোঝে নাই। শেষ করি আরশের একটা কথা দিয়ে, মানে ওর কোনো নাটক আমি আসলে দেখি নাই, বা খুব বেশি আমার যে মানে ওর ওই যে নানান রকম প্রেম পরিবর্তন বা এর আগে একটি নায়িকার সাথে কি যেন তর্ক উঠলো, সেগুলো নিয়েও আসলে আমার মানে ওর প্রতি একটা বিরক্তি আমার তৈরি হয়ে আছে। কিন্তু ওর যে থট প্রসেস, সেটি খুব ভালো লাগলো। আমি একটু পড়ে শোনাতে চাই কয়েকটা লাইন। অভিনেতা আরশ লিখেছেন, আমার 23 বছরের শিক্ষা জীবনে, তার মানে আমি সবকিছুই ভুল শিখেছি, অর্থাৎ রাজনৈতিক পট পরিবর্তন সব কিছু লিখেছে এর আগে, বিশেষ করে ইতিহাস। কারণ আমার দেশে সরকারের সাথে সাথে বদলায় বই, বদলায় ইতিহাস, বদলায় শিক্ষা বোর্ডের কার্যক্রম ব্যবস্থা, বদলায় প্রশাসন প্রধান, বদলায় সামরিক বাহিনীর প্রধান এবং তাদের কাজের ধরন। আমার এক জীবনে এক দেশে এক শিক্ষা ব্যবস্থার আওতাধীনে থেকেও সব বদলায় এবং বদলাতেই থাকে। এই গল্প তো আমার একার না, আমার দেশের সকল মানুষের জীবন ব্যবস্থা এই। তাহলে আমার ইতিহাস না জানার পেছনে উপরে উঠে আসা সকল ব্যক্তিরাই দায়ী শিক্ষা বোর্ড, দায়ী আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। এদেশে স্থানের নাম পরিবর্তন করতে করতে আপনারা হাজার
কোটি টাকা খরচ করে ফেলেন, হাজার কোটি টাকা যায় বিদেশে, আর বাকি যা থাকে তার সাথেও হাজার কোটি টাকা ঋণ নিয়ে করেন দেশের উন্নতি। যখন যে ক্ষমতায় সে দুধে ধোয়া, যে ক্ষমতায় নাই সেই খারাপ। গত বছর এই সময় আমাকে এক দলের কর্মীরা প্রচুর উত্ত্যক্ত করেছে অনলাইনে, অর্থাৎ আওয়ামী লীগের কথা বলছে। আবার এই বছর জুতা দিয়ে বরণ করলেন আরেক দল। সম্পর্ক বদলে গেল একটি পলকে। আমার অনুজদের প্রতি একটাই উপদেশ, তাই তোমরা সুযোগ পেলেই বিদেশ চলে যাও, নিজের মতো জীবন গড়ে নিও। এই দেশে আমজনতা হওয়ার থেকে বড় গুনাহ আর কিছু নাই। তোমাদের ভাই কালচারাল ফ্যাসিস্ট আরশ খান। আমি খুব স্পষ্ট করে কয়েকজনের কথা লিখেছিলাম এর জন্য, যে অনেক রকম কথা বলবেন, কিন্তু আরও সেই ছেলেটা তার যে অবস্থান ছাত্র আন্দোলনের সময়, এটাকে হিউমিলেট করা হলো, এটা ঠিক হলো না। আমার পারসেপশন, আমি তোমার ব্যক্তিমত দিতে পারি, আমি ভিকটিম। সো এই অস্থিরতা, এই মত পার্থক্য, এই ঘৃণার চাষবাস আপনি আমি আজকে যে 10 জনও যদি শুনে থাকেন বা দেখে থাকেন, আপনি আমি আমরা যদি শেষ না করি তাহলে যদি বাংলাদেশটা ওন করেন, বাংলাদেশের নাগরিক হিসেবে পৃথিবীর যে কোনায় থাকেন ভাই, বাংলাদেশের নাগরিক হিসেবে যদি আপনি ওন করেন, তাহলে আল্লাহর হস্তে এই ঘৃণা, এই ক্রোধের চর্চা থেকে সরে আসেন। বাংলাদেশটা কে বানাইলো, কে কি করলো সব বাদ দেন। আপনি যদি ওন করেন যে আপনার মা, আপনার দাদা, আপনার নানারা ওই বাংলাদেশের কবরে শুয়ে আছে, বেঁচে আছে, হয়তো আমরা আগাতে পারবো না। কারণ লাস্ট শকুনরা যারা পালাই গেছে, এদের মতো খারাপ আপনি চাইলেও হতে পারবেন না। একটা উদাহরণ দিয়ে আজকে সাদামাটা কথা শেষ করি। আমি একটা অনুষ্ঠানে গিয়েছি এবং অনুষ্ঠানে নানানভাবে অনেক রকম মানুষ থাকে, আমাকে বিভিন্নভাবে হিউমিলেট করার চেষ্টা করছে। কারণ ওখানে পলাতক দোসরের মুজিব শতবর্ষ কাজ করা একজন সংস্কৃতি কর্মী আছে, সে নগদ টাকা দিয়ে নিউ ইয়র্কে বাড়ি করেছে, গাড়ি করে চলে, তার দুর্নীতি চোখে আঙুল দিয়ে কেউ বলে না, এখনো প্রভাব দাপট দেখা বল, অন্যকে হেয় করার চেষ্টা করে। সুতরাং দুর্নীতিগ্রস্ত মন কতটা দানব হয়ে ওঠে, সে তখন কোনো কিছু পরোয়া করে না। কারণ অবৈধ টাকার যে গরম, সেই গরম দেশে থাকতে দেখায়, বিদেশে এসেও দেখায়। সুতরাং প্রকৃত ফ্যাসিস্ট, প্রকৃত অপরাধীর কোনো রকম ফয়সালা না করে যে মতো ট্যাগ, এই ক্রোধের ব্যবসা করলে আমরা কেউই শান্তি পাবো না, কেউই না। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। ঘৃণা ভরে যে 2-3 জনের নাম উল্লেখ করলাম, তাদের আল্লাহ তাআলা হিদায়াত দান করুক। আপনাদের প্রতি একদলা আফসোস যে কোনো রকম আপনাদের সাথে অন্যায় না করে, আপনাদের ক্ষতি না করে, বরং উপকার করেছি আমি লিস্ট ধরে বলতে পারবো, সাপোর্ট দিয়েছি লিস্ট ধরে বলতে পারবো। আমার পরিবারের সাথে যা করার চেষ্টা করেছেন তার প্রত্যুত্তর আপনার সন্তান, আপনার পরিবার জীবদ্দশা পেয়ে যাবেন, উপরওয়ালা যদি ঠিকঠাক থাকে। আল্লাহ হাফেজ।